সবাইকে শুভেচ্ছা। ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নিল সুইস। চলে এলাম আপনাদের সাথে আরও একটি নতুন ভ্রমণে সুইজারল্যান্ডের হৃদয় থেকে। আজকের দিনটা একেবারে বিশেষ, কারণ আজ আমরা করব নৌকা ভ্রমণ। আজ যাত্রা শুরু করেছি জুরিকের বিখ্যাত বানপস্ট্রাসে থেকে, যেটা বিশ্বের অন্যতম বিলাসবহুল শপিং স্ট্রিট। চড়ে বসলাম 11 নম্বর ট্রামে। ট্রামটা ধীরে ধীরে এগিয়ে চলল পারাদা প্লাস ছাড়িয়ে ক্যান্টনাল ব্যাংক পর্যন্ত। আমি ক্যান্টনাল ব্যাংকে নামব। ক্যান্টনাল ব্যাংকে কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে তারপর মূল যাত্রা শুরু করব। ট্রাম লাইনের ধাতব কোলাহল আর বিলাসবহুল গাড়ির নীরব গর্জনের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ডিওরের গ্লাসে মোড়ানো সৌন্দর্য, যেন একটা শিল্পকর্ম, যেখানে ফ্যাশন আর নান্দনিকতার মিলন ঘটে প্রতিটি ঝিলিকের সাথে। আর ঠিক তার সামনেই সময়কে বন্দি করে রাখা এক রাজপ্রাসাদ, রোলেক্স। সোনালি আলোয় ঝলমল করছে তার নাম ফলকটি, যেন ঘোষণা করছে সময় শুধু সংখ্যাই নয়, একটা ঐশ্বরিক অনুভব। এই দুই দোকানের মাঝে দুটি বিপরীত জগৎ, একদিকে রূপের আরাম, অন্যদিকে সময়ের শাসন। এবার ক্যান্টনাল ব্যাংকের ঝলমলে বিলাসিতা পেছনে ফেলে আমি চলে আসলাম লিম্মাত নদীর ধারে। এখানে এসে যেটা বুঝতে পারলাম, শহরের কোলাহল যেন ফিকে হয়ে গেল। এই জায়গাটার নাম বুর্কলি প্লাস। এখান থেকেই মূলত আমরা শিপে চড়ব। এখানে এলে আপনি সর্বপ্রথম দেখতে পাবেন কাচের মতো স্বচ্ছ জল। এই যে শান্ত যে লেকটা দেখতে পাচ্ছেন, আজ আমরা এই লেকের উপর দিয়ে ভেসে ভেসে ভলিসোফেনের উদ্দেশ্যে যাব। এই যে এখন যে শিপটি দেখতে পাচ্ছেন, এটি সুইজারল্যান্ডের ঐতিহ্যগতভাবে এই শিপটি 1909 সাল থেকে সচল রয়েছে এবং এটি বাষ্পচালিত প্যাডেল ইঞ্জিন পরিচালিত। 1909 সাল থেকে এখন পর্যন্ত এই রুটে সর্বমোট 20টির মতো ফেরি রয়েছে। তবে সুইজারল্যান্ডের ঐতিহ্য বলে কথা, তাই ট্যুরিস্টদের প্রথম তালিকায় থাকে এই শিপটি। আমি টিকিট থাকা সত্ত্বেও কিছুটা দেরি করে ফেলেছি, তাই এই শিপে চড়তে পারলাম না। এর পরে যে শিপটা আসবে সেটাতে চড়ব। পর্দায় এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন, এটি 1909 সালে তোলা ভলিসোফেন থেকে। তারপর অপেক্ষা। কিছুক্ষণের ভিতরে আমাদের কাঙ্ক্ষিত শিপটি চলে এলো। সুইস ফেরি
হঠাৎ করেই এক নীরব গর্জনে ভেসে এলো সাদা রঙের এই রাজকীয় বোটটি। ধীরে ধীরে শিপটা এসে থামলো ঘাটে। জল ঠেলে আসার শব্দ আর হালকা ধাতব ঝংকার, মনে হচ্ছিল কিছুটা সময়ের জন্য হয়তো সময়টা আকস্মিকভাবে থেমে গেল। চোখের সামনে দাঁড়িয়ে থাকা এ যেন একটা ভাসমান রাজপ্রাসাদ। এক এক করে যাত্রীরা নামতে শুরু করলো। নীরবতা আর সৌজন্যের মধ্য দিয়ে সবার চোখে যেন ছিল একটা শান্তি প্রশান্তির ছাপ। তারপর আমাদের ডাক এলো। আমরা সারিবদ্ধভাবে বাকিদের সঙ্গে ধীরে ধীরে শিপে উঠতে লাগলাম। পা রাখতেই এ যেন অন্য মাত্রার একটা জগতে প্রবেশ করলাম। সামনে দাঁড়িয়ে থাকা একজন স্টাফ হালকা হাসিতে স্বাগতম জানালো। কোথাও কোনো উচ্চবাচ্য নেই, তবুও এক নিখুঁত আতিথেয়তা। ডেকের কাঠের মেঝেতে পা ফেলে আমি চললাম সামনের দিকে। আমি প্রকৃতিটাকে ক্যামেরাবন্দি করার জন্য শিপের একেবারে উপরে চলে গেলাম। চোখের সামনে বিস্তৃত দিগন্ত আর জলের উপর সূর্যের ঝিলিমিলি আলো। কিছুক্ষণের ভিতরেই মৃদু এক কম্পনে শিপটা ধীরে ধীরে ঘাট ছাড়ল, আর পেছনে পড়ে রইল জুরিখ শহরের পরিচিত ছায়া, ঐতিহাসিক ভবন, ব্যস্ত রাস্তা আর মানুষের কোলাহল। আমরা চললাম সামনের দিকে এগিয়ে ভলিসোফেন। সামনে শুধু জল, বাতাস আর নীরবতা। লেকের পার ঘেঁষে গড়ে ওঠা ছোট ছোট বাড়িঘর, সাজানো বাগান আর গাছপালার ফাঁকে কাচের মতো জলের প্রতিফলন।
দূরের পাহাড়ের কোলে গড়িয়ে আসা মেঘ যেন ছুঁয়ে দিচ্ছে লেকের জলরেখা। দূরে দেখা যাচ্ছে স্বচ্ছ কাচের মতো ছোট্ট ছোট্ট গ্রাম। টিকিটের দাম জায়গা এবং সময় অনুযায়ী ভিন্ন হতে পারে। যেমন ছোট্ট একটা লেক ট্যুর দিতে আপনাকে খরচ করতে হবে মাত্র 7 ফ্রাঙ্ক। বড় থিমভিত্তিক ট্রিপে ভাড়া 30 থেকে 100 ফ্রাঙ্ক পর্যন্ত হতে পারে। তবে আপনার যদি সুইস ট্রাভেল পাস অর্থাৎ ZVB টিকিট থাকে তাহলে আলাদা কোনো টাকা লাগবে না। কিন্তু আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনার সুইস পাসে কোন কোন ক্যান্টন উল্লেখ আছে। যদি সবকটি ক্যান্টন উল্লেখ থাকে তাহলে কোনো চিন্তা নেই। শিপের ভেতরে খাবার দাবারের ব্যবস্থা থাকে। কিছু কিছু শিপে কফি, স্ন্যাক্স এবং সফট ড্রিঙ্ক পেয়ে যাবেন। এখানে আমি একটা ঠান্ডা বাতাস অনুভব করছি। চারপাশে মানুষেরা নীরব, সবাই যেন নিজস্ব এক এক স্বপ্নে ভাসছে। কেউ ছবি তুলছে, কেউ তাকিয়ে আছে অনন্তের দিকে, আর আমি শুধু অনুভব করছি। এই যাত্রাটা শুধু গন্তব্যে পৌঁছানোর জন্য নয়, এটা একটা বিরল মুহূর্ত যা সময়কে ক্যামেরাবন্দি করে আপনাদের সামনে উপস্থাপন করার ছোট্ট একটি প্রয়াস মাত্র। আমাদের শিপটি যখন মাঝ লেকে শহরের ছায়া পেছনে ফেলে সামনে খুলে যাচ্ছে নতুন দৃশ্যপট। সবুজে ঘেরা পাহাড়, শান্ত গ্রাম আর নীল আকাশের নিচে চিরন্তন এক প্রকৃতি। লেকের এক পাশ দিয়ে চলে যাচ্ছে ছোট ছোট পালতোলা নৌকা, আর কখনো কখনো দেখা যাচ্ছে 2-1টা স্পিড বোট। প্রকৃতি দেখতে দেখতে কখন যে ভলিসোফেনের ঘাটে এসে পৌঁছে গেলাম তা বুঝতে পারিনি। শিপের দায়িত্বে থাকা মহিলাটি আমাদের জন্য রাস্তা তৈরি করে দিচ্ছে। এই যেন চলে এলাম নতুন প্রকৃতির এক রাজ্যে। আকাশটা একদম পরিষ্কার, নীল আকাশ, সবুজ প্রকৃতির মাঝে এই নীল জলরাশি যেন একটা স্বপ্নের পৃথিবী তৈরি করে রেখেছে। পাখিরা এখানে উড়ে বেড়াচ্ছে, মাঝে মাঝে হাঁস দেখতে পাচ্ছি জলে ভেসে বেড়াচ্ছে। আমার কাছে মনে হচ্ছে শিপ থেকে নেমেই আমি যেন একটা গল্পের ভিতরে পা রাখলাম। আমি এখন আছি জুরিকের ভলিসোফেনে। এটাই ভলিসোফেন, জুরিক শহরের এক প্রান্তে শান্ত ছিমছাম নদীর পাড় ঘেঁষা একটি এলাকা। ছোট্ট একটি স্বর্গ বলা চলে।
নদীর পার ঘেঁষে সাজানো হেঁটে চলার পথ, পাশ দিয়ে ছুটে চলা শান্ত জলের ধারা, গাছপালা দিয়ে ঘেরা পুরো এলাকাটা যেন প্রকৃতি নিজ হাতে সাজিয়ে দিয়েছে এই কোণটা। এখানে আপনি নদীর পাশে বসে কিছুক্ষণ সময় কাটার জন্য অনেকগুলো বেঞ্চ পেয়ে যাবেন। আর এই বেঞ্চগুলোতে দেখতে পাবেন কেউ কেউ বই পড়ছে, কেউ বসে রয়েছে, কেউ বা অবলীলায় তাকিয়ে রয়েছে দিগন্তের দিকে। এই নদীর পার ঘেঁষা রাস্তা দিয়ে আপনি বহু দূর পর্যন্ত হেঁটে যেতে পারবেন। আর মাঝে মাঝে প্রকৃতির এমন ছলাকলা দেখলে আপনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। আপনার কখনো কখনো মনে হতে পারে কেউ যেন ছবি এঁকে রেখেছে, এতটাই সুন্দর। আপনি নিজের চোখে না দেখলে মূলত বিশ্বাস করতে পারবেন না প্রকৃতি কতটা সুন্দর হতে পারে। আমি যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি, প্রকৃতি মনে হচ্ছে যে আরও বেশি সুন্দর হয়ে যাচ্ছে। এই পথ ধরে হাঁটতে হাঁটতে আপনি শুনতে পাবেন প্রকৃতির নরম শব্দ, পাখির ডাক, পাতার ঝিরঝিরে ফিসফিস করা শব্দ, আর দূরে কয়েকটা সাইকেলের ঘন্টা। সব মিলিয়ে একটা সঙ্গীত বাজছে চারপাশে, এমনটা মনে হবে আপনার। এখানে আপনি কোনো ব্যস্ত মানুষ পাবেন না। এখানে সবাই একটু ধীরে চলে, কারো হাতে কফির কাপ, কেউ বা বেঞ্চে বসে বই পড়ছে। হাঁটতে হাঁটতে আমি একটা কাঠের ব্রিজ দেখতে পেলাম। এটা কোনো বড় স্থাপত্য নয়, কিন্তু এর বিরল সৌন্দর্য, কাঠের ঘ্রাণ মিলে অদ্ভুত শান্তি মনে এনে দিল। আমি ধীরে ধীরে ব্রিজটা পার হচ্ছি, আর ব্রিজের নিচ দিয়ে চলে যাচ্ছে নদীর স্বচ্ছ কাচের মতো জল। এখানে জল এতটা স্বচ্ছ যে মাছও দেখা যাচ্ছে। পাশ দিয়ে হালকা বাতাস বয়ে যাচ্ছে, কয়েকটা পাখি উড়ে যাচ্ছে। কোথাও কোনো কোলাহল নেই, কোনো তাড়াহুড়ো নেই, শুধু আছে প্রকৃতি, সৌন্দর্য আর এক ধরনের গভীর নীরবতা, যা শুধু চোখে দেখা নয়, হৃদয় দিয়ে অনুভব করতে হবে।
লেকের পাড়টা খুব পরিষ্কার, যেন যত্নে করা। কিছু কিছু জায়গায় ঘাস দেখতে পাবেন, মাঝে মাঝে কাঠের তৈরি কয়েকটা পিয়ার দেখতে পাবেন। সেখানে মানুষ নেমে জলে হাত ছোঁয়াতে পারে, কেউ বা চুপচাপ বসে সময় কাটাতে পারে। আসলে এমন জায়গা মানুষকে মনে করিয়ে দেয় জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে ছোট ছোট জায়গায়। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন। আল্লাহ হাফেজ।